আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় জামাতের ছাত্র বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আশা করি। আমিও তোমাদের দোয়া আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। গত সপ্তাহে তোমাদের যে ক্লাস করানো হয়েছিল, তোমাদের যে পড়া দিয়েছিলাম, লেখা দিয়েছিলাম, অবশ্যই তোমরা বাসায় বসে সেগুলি লেখাপড়া করছো আশা করি। এই সপ্তাহে তোমাদের ক্লাস শুরু করতেছি। তো আমাদের গত সপ্তাহে কোরআন পবিত্র কালাম থেকে পড়া হয়েছিল। দ্বিতীয় নম্বর পড়ার প্রথম ও দ্বিতীয় পৃষ্ঠা তোমাদের পড়া ছিল। আজকে 3 পৃষ্ঠা পড়া থাকবে। তো আমি 3 নম্বর পৃষ্ঠা শুরু থেকেই বলতে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ধরো তোমরা দ্বিতীয় নম্বর পড়া 3 নম্বর পৃষ্ঠা শুরু থেকে দেখো। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। যদি তোমাদের এরকমের পড়তে সমস্যা হয়, পড়ার সুবিধাতে তোমরা তোমাদের ইতিপূর্বের ক্লাসে যে এরকম বানান করে পড়াইছি, যেরকমের আবার একটু বুঝিয়ে দিতেছি। উ লা ই কা একসাথে পড়বা। এরপর উলাইকা আলাইহিম, আলাইহিম আবার একসাথে মিলিয়ে পড়বা। উলাইকা আলাইহিম। এরপর স লা ওয়া তুম মির রব্বিহিম, সালাওয়াতুম মির রব্বিহিম উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রব্বিহিম। এবার আছে ওয়া রাহমাহ, একসাথে ওয়া রাহমাহ। এখানে টক আছে, তোমরা দেখতে পারো। এবার আবার প্রথম থেকে মিলিয়ে পারবা। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রব্বিহিম ওয়া রাহমাহ। এবার আছে দেখো অল্প টুকান আছে ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরকম করে তোমরা সকল আয়াতগুলো সুন্দরভাবে বানান করে পড়বা। আমি আরও তোমাদের 2টি আয়াত নিচে পড়ে দিতেছি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইহতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা ومن تطوع خيرا فإن الله شاكر عليم। এরকম করে তোমরা এরকমের প্রত্যেকটা পৃষ্ঠা পড়বা। এবার এর পরের পৃষ্ঠা অর্থাৎ 4 নম্বর পৃষ্ঠা। ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب। এরকম করে যদি এরকমের তোমাদের দেখে পড়তে কষ্ট হয়, তাহলে আবার ওইরকমের বায়ান করে পড়বা। ইতিপূর্বে যেরকম বায়ান করে দিছি। এরপরে পরের পৃষ্ঠা। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়ালাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। দেখো এখানে প্রত্যেকটা মত, মাখরাজ এবং গুন্না, ওয়াজিব গুন্না এবং তোমাদের নুন সেকেন্ড মিন সেকেন্ডের কায়দা এগুলো কিন্তু দেওয়া হয়েছে। এগুলো প্রত্যেকটা তোমরা খুঁজে সুন্দরভাবে বাই করে বেরিয়ে তারপর পড়বা বাসায় পড়ে। এই 3টে পৃষ্ঠা আমি প্রত্যেকটা পৃষ্ঠার প্রথম দিয়ে তোমাদেরকে পড়াই দিছি। এরপর গত সপ্তাহে তোমাদেরকে যে থেকে পড়ানো হয়েছিল, শোনো, এই কোরআনের আয়াত, কোরআনের পৃষ্ঠা থেকে যে কটা পৃষ্ঠা পড়াইছি,
এই প্রত্যেকটা পৃষ্ঠা কয়টা মত আছে, কয়টা ঈদগাম আছে, ঈদগাম বাগুন্য আছে কয়টা, ঈদগাম বেলাগুন্য হরফ আছে কয়টা, ইকফা গুণ্য আছে কয়টা, মিম সেকিন গুণ্য আছে কয়টা, চার এলিফ মত, মদ্দে আজিম হারফি মুখাফফাফ, মদ্দে আজিম হারফি মুসাক্কাল, মদ্দে আজিম কালমি মুখাফফাফ, মদ্দে আজিম কালমি মুসাক্কাল, মদ্দে মুত্তাসিল, এই চার এলিফ মত আছে কয়টা। তারপর তোমার আছে তিন এলিফ মত আছে কয়টা, মদ্দে আরজি, মদ্দে মুনফাসিল, এগুলি সব তোমরা বাই করবা। শোনো, মোটা চিহ্ন বামে হামজা, ছোটো হামজা হলে মদ্দে মুত্তাসিল, চিকন চিহ্ন বামে যদি লম্বা হামজাটা থাকে, অর্থাৎ লম্বা হামজা যেটা যদি থাকে, গোল হামজা না, ছোটো হামজা না, লম্বা হামজা যদি থাকে তাহলে সেটা হবে মধ্যে মুনফাসিল, আর ছোটো গোল হামজা হলে মধ্যে মুত্তাসিল। এবার আরজি আছে, মদ্রা পয়লে মধ্যে আরজি, এগুলি প্রত্যেকটা মধ্যে লিন, মধ্যে বদল, মধ্যে তবাই, এই প্রত্যেকটা জিনিস তোমরা পড়বা। দেখে বই আছে, বইয়ের মধ্যে দেখে পড়বা। বিস্তারিতভাবে পড়ানো তো সম্ভব না, তোমাদের গত সপ্তাহে বলে দিছি। এগুলি এই পৃষ্ঠাগুলি থেকে বাই করবা, বাই করে তোমরা পড়বা, তাহলে ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। এক পৃষ্ঠা, শুধু এক পৃষ্ঠা যদি তোমরা এরকম মত মাখরাজ গুণ্য সহকারে বাই করতে পারো, তাহলে পরের পৃষ্ঠা থেকে এমনি তুমি পারিয়ে দেবা। এগুলি টেকনিক খাটে নিজের মাথায় নিয়ে পড়তে হয়। এরপর তোমাদেরকে গত সপ্তাহে লেখা দিয়েছিলাম লিখিত আরবি কালিমাই তাইয়্যিবা অর্থসহ, কালিমাতুশ শাহাদাও অর্থসহ আছে। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বান্দা রাসূল। এরপর তোমাদের আয়াতুল কুরসি ছিল, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, এগুলি লেখা ছিল। এরপর দেখো সূরা ইয়াসিনের 1 থেকে 9 আয়াত পর্যন্ত তোমাদের লেখা আছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম, এই থেকে একদম ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাওয়াশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, প্রত্যেকটা আয়াত এবার এই মত মাখরাজ এগুলি দেখে সুন্দরভাবে লেখবা। অক্ষগুলি দিতে যেন ভুল না হয়, অক্ষগুলি দেখে সুন্দরভাবে দেবা। এবার আছে সূরা ফিল ও সূরা কুরাইশ, লিখো সুন্দরভাবে। এই হাদিস বইয়ের পৃষ্ঠা নং 68 ও 69 এগুলো সুন্দরভাবে লেখবা। এবার আছে তোমাদের হাদিস ক্বালাল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম, এটা সুন্দরভাবে অতসহ লেখবা। এবার পরের হাদিসটা আছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআ হুয়াল ইবাদা, ওই প্রথমটা হচ্ছে আয়াত, কোরআনের আয়াত, আর শেষটা হচ্ছে হাদিস দ্বিতীয়টা, এগুলি অর্থসহ লিখবা। এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা দেব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে মুখস্থ করবে সে জান্নাতে প্রবেশ করবে, এগুলি সব সুন্দর করে লিখবা। এবার আল্লাহ তাআলার 99টি নাম আছে, যে উহা মুখস্থ করিবে সে জান্নাতে প্রবেশ করিবে, এই পর্যন্ত লিখবা। এবার আছে শূন্যস্থান পড়ুন আল মুমিনুল মুহাইমিনু। এবার আছে কি দেখো, এবার তোমাদের ওই শিটে দেওয়া আছে ডট ডট, আজিজুল জব্বারুল মুতাকাব্বির আবার দেওয়া আছে সুন্দরভাবে। এরপর আছে কি মুতাকাব্বির, আল খালিকুল বারিউল, এবার আছে দেওয়া আছে লেখা আছে আল মুসাউবিরুল গফফারুল, এবার আছে আবার কাহারুল ওয়াহাব। এই পর্যন্তই তোমাদের পরীক্ষায় লেখা আছে। এবার আছে আল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিত, আল মুদিল্লুল, এবার আছে এবার যা আছে এটা লিখবা। এবার শেষে আছে আল মুদিল্লুস সামিয়া পর্যন্ত সুন্দরভাবে লেখবা। এবার আছে তোমাদের তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা সুন্দরভাবে লিখবা। এবার সংক্ষেপে উত্তর আছে দেখো, সূরা ইয়াসিনের কত আয়াত? 83 আয়াত। সূরা ফিলে কত আয়াত? 5 আয়াত। সূরা ওয়াকিয়ায় কত আয়াত? 96 আয়াত। আল্লাহর গুণবাচক নাম কতটি? 99টি। নুনে সাকিন এবং তানবিন কত প্রকার? নুনে সাকিন ও তানবিন 4 প্রকার। এবার আছে মিম সাকিন কত প্রকার? মিম সাকিন কত? 3 প্রকার। এবার আছে ইকফা হরফ কতটি? 15টি। 4 আলিফ মত কত প্রকার? 4 মত 5 প্রকার। এগুলো সুন্দর করে তোমরা পড়বা এবং লিখবা। আমি 3টা ক্লাস একসাথে করাইতেছি, বুঝলেন? বিষয় হলো হাদিস এবং দোয়া। বিষয় হাদিস এবং দোয়া। দেখো তোমাদের 1 থেকে 15 নং হাদিস আছে, এগুলি তোমাদের মুখস্থ আছে, অর্থ সহ তোমরা সুন্দরভাবে পারো, এগুলি তোমরা ভালোভাবে মুখস্থ করবা। আমি কয়েকটা হাদিস তোমাদেরকে পড়াই দেই হাদিসের শুরু থেকে, তোমাদেরকে পড়াই দিতেছি। 1 থেকে 15 নং হাদিস দেখো, আমি 11 থেকে পড়াইতেছি। 11 নম্বর হাদিস শরীফ, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, খাঁটি মুসলমান ওই ব্যক্তি
যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। এবার আছে 12 নম্বর হাদিস, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআত, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের মূল। এবার আছে 13 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলই নির্ভরযোগ্য। এরপর আছে তোমাদের 14 নম্বর হাদিস, তুহফাতুল মুমিনিল মাউত, এই ইমানদারদের জন্য মৃত্যু উপহারস্বরূপ। 15 নম্বর হাদিস, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ, অর্থাৎ যাহা শুনে তাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। শোনো, তোমাদের এই হাদিসগুলোনে কিছু হাদিস আসবে, লিখিত অর্থ আসবে। এই অর্থ দেখে তোমাদের হাদিসটা বলতে হইবে। অর্থাৎ যেরকম ধরো দোয়াই ইবাদত, ওখানে লেখা থাকবে দোয়াই ইবাদত, তোমার হাদিসটা বলতে হবে আর দোয়া ওয়াল ইবাদা। এবার এরকমের থাকবে। এবার থাকবে হাদিস লেখা, যেমন ধরো আল মুসলিম মান সালিমান মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, তোমাদের হাদিসের অর্থ বলতে হইবে। তোমাদের বলতে হবে খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে, এরকম করে এর ভিতর থেকে থাকবে। এবার 31 থেকে 35 নম্বর হাদিস তোমাদের মুখেই শোনা হবে। তোমরা এগুলি ধারাবাহিকভাবে নামসহ মুখস্থ করবা। নামসহ কি মানে হাদিসগুলো মুখস্থ করবা। এবার আছে তোমাদের দোয়া 1 থেকে 10 নং দোয়া পর্যন্ত। 1 থেকে 10 নং দোয়া দেখো, 10 নম্বর দোয়া হয়েছে কি তোমরা দেখো, আল্লাহুম্মা মাগফির, অর্থাৎ নাম সহ তোমাদের এই দোয়াগুলো মুখস্থ করতে হবে। ওযুর ভিতরে মাঝে মাঝে নিম্নের দোয়া পড়তে, এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা মাগফিরলি যামবি ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এবার আছে 9 নম্বর দোয়া, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, অর্থাৎ ওযুর শুরুতে এই দোয়া পড়তে হয়, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার আছে আজানের দোয়া, দেখো এই দোয়া কিন্তু আসার সম্ভাবনা বেশি। 8 নম্বর দোয়া, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতিত তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতাল ফাযিলাহ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ। এই পর্যন্ত সুন্দর করে তোমরা মুখস্থ করবা। এবার আছে 21 নং থেকে 25 নং দোয়া পর্যন্ত। এগুলি আমি প্রথম থেকে পড়ি নিই, যেহেতু সময় সংকট। তোমরা এগুলি সুন্দরভাবে 1 থেকে 10 পর্যন্ত হাদিস দোয়াগুলো মুখস্থ। এবার আছে তোমাদের কি দোয়া 21 থেকে 25। দাঁড়াও, 17, 24। এই দেখো তোমাদের 21 নম্বর দোয়া আছে কি, 21 নম্বর দোয়া আছে, দুধ পান করিবার সময় এই দোয়া পড়তে, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিন। এবার আছে তোমাদের কাপড় পরিধান, 22 নম্বর দোয়া, দোয়াটা কিন্তু আসার সম্ভাবনা আছে, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। এরকম করে তোমরা প্রত্যেকটি দোয়াই পড়বা, বুঝছো। এবার তোমাদের আদিয়ায় সালাত আছে ও খুতবা আছে, তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার, তারপর সানা সুবহানাকা আল্লাহুম্মা। এরপর তোমাদের রুকু তাসবিহ, সিজদা তাসবিহ, এইসব একদম তাশাহুদ, দুরূদ শরীফ আছে। এবার জানাজার দোয়া আছে, আল্লাহুম্মা মাগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এগুলো কিন্তু তোমাদের আছে। জুমার খুতবা আছে 1 থেকে 10 লাইন। এগুলো আমি তোমাদেরকে একটু পড়াই দিতেছি, হুজুর পড়াই দিতে বলছিল। দেখো এই তোমাদের খুতবাটা একটু পড়াই দিতেছি 1 থেকে 10 লাইন। তোমরা একটু ধরো, বই বাই করে ধরো। প্রথম খুতবা জুমার, আলহামদুলিল্লাহিল্লাযী ইমতান্না আলা ইবাদিহি বিনাবিয়্যিহিল মুরসাল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া কিতাবিহিল মুনাজ্জাল হাত্তা ইত্তাসা আলা আহলিল আফকারি তরিকুল ই'তিবারি বিমা ফীহি মিনাল কসস ওয়াল আখবার واتضح به سلوك المنهج القويم والصراط المستقيم। এই মানহাজিল কবিম, এই জায়গাতে যদি তোমাদের নুনে নক্তা না থাকে তোমরা নুনে নক্তা দিয়ে নেবা, মান মিম নুন জবর মান, মানহাজিল কবিমি ওয়াস-সিরাতিল মুস্তাকিম বিমা ফাসসালা ফীহি মিনাল আহকাম ওয়া ফাররাকা বাইনাল হালালি ওয়াল হারাম ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়ানাশহাদু, এই ওয়ানাশহাদু আছে এই জায়গায় নুনে যদি নক্তা না থাকে নুনে নক্তা দিয়ে নেবা। ওয়ানাশহাদু আন্না সাইয়্যিদানা, এই নুনে নক্তা নাই, ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী নাযালাল ফুরকানা আলাইহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা।
নাযীরা। এবার আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া আলা আলিহি, এখানে ইলাহি আছে, ওয়া আলা আলি হইবে, আলিফের উপর জবর হইবে, ওয়া আলা আলিহি অর্থাৎ আলিফের উপর খাড়া জবর হইবে, ওয়া আলা আলি আসহাবিল্লাযী তাযাক্কারু বিল কুরআনি ওয়া যাক্কারু বিহিন নাস। এই নুনে নক্তা নাই, নাক্তা দিয়ে দেবা, নাসা তাযকিরা, এখানে তা হইবে, বুঝছো? এই তার উপর দুইটা নক্তা দিয়ে নেবা তোমাদের বইতে যদি না থাকে। এই 1 2 3 4 5 6 7 8 9 10। এবার আম্মা বাদ ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পর্যন্ত তোমাদের খুতবা থাকবে, তোমরা বাসায় বসে পড়বা। এটা যদি পড়তে তোমাদের সমস্যা হয় তাহলে এরকম বানান করে পড়বা, আল হাম দু লিল লা হিল লা রি, এরকম বানান করে পরে আবার একসাথে মিলিয়ে পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী ইম তান না আলা। এবার আবার মিলিয়ে পড়বা ইম তান না আলা। এবার আবার প্রথম থেকে মিলিয়ে পড়বা, আলহামদুলিল্লাহিল্লাযী ইম তান না আলা ইবাদিহি বিনাবিয়্যিহিল মুরসাল। এরকম করে বানান করে পড়ে তোমরা সহজ করে নেবা, যেহেতু সমস্ত সব কিছু স্পষ্টভাবে বলার, বিস্তৃত বলার সময় নাই, এই জন্য বলতে পারলাম না। এই এবার মহিলাদের জন্য ও পুরুষের জন্য কতটি কাপড় দিতে হয় এগুলি তোমাদের দাফন কাফনের চ্যাপ্টারটা সুন্দরভাবে লেখা আছে। এটা হচ্ছে 119 নম্বর পৃষ্ঠায় আছে, তোমরা এগুলি দেখে নেবা। এবার বিষয় হচ্ছে কুরআন শরীফ অর্থাৎ মৌখিক পড়া। কুরআন শরীফের দ্বিতীয় পারার 1 থেকে 5 পৃষ্ঠা তোমাদের পড়াই দেওয়া হয়েছে। এবার আছে সূরা আলা ও কারিয়া, এই দুইটা সূরা নাজরা দেখে সুন্দর করে বলতে হবে তোমাদের, বুঝছো? এই দুইটির মধ্যে যে কোনো একটা সূরা কিন্তু আসবে। এবার মিম সাকিন সম্পূর্ণ হাদিস বইয়ের 37 নম্বর পৃষ্ঠায় আছে। এবার আল্লাহ শব্দের লাম পূর্বারিক, এগুলি সুন্দরভাবে পড়বা, তোমাদের শিটে দেওয়া আছে। আল্লাহ শব্দের লামের ডাইনে জবর অথবা আসলে রম পুর করিয়ে পড়িতে হয়, জের আসলে বারিক করিয়ে পড়িতে হয়, যেমন আল্লাহু বিল্লাহ একদম সোজা। মিম সেকেন্ডের কায়দাগুলো সুন্দর করে ভাবে এ থেকে আসতে পারে। এবং নুন সেকেন্ড ও তানবিন সম্পূর্ণ। নুন সেকেন্ড তানবিন কত প্রকার পাওয়া যায়? ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। এটার কয়টি হরফ? ইকলাবের কয়টি হরফ? ইদগামে বাগুন্নার কয়টি হরফ? ইদগাম বেলাগুন্নার কয়টি হরফ? ইকফার কয়টি হরফ? ইজহারের কয়টি হরফ? এবং এটির উদাহরণ সহ তোমরা নুনে সাকিন বা তানবিনের পরে ইকলাবের হরফ বা আসলে ওই নুনে সাকিন ও তানবিনকে গুণ্যের সহিত মিম পড়িতে হয়। এই রকমের ইদগামে বাগুন্নারটা পড়বা, ইদগাম বেলাগুন্নারটা পড়বা, ইজহারটা পড়বা, ইকফারটা পড়বা, বা শেষ। এর পরে তোমরা সবগুলা সুন্দরভাবে পড়বা, ঠিক আছে? সবই তোমাদের বইতে দেওয়া আছে। 35, 36 ও 37 নম্বর পৃষ্ঠায় নুনে সাকিন ও তানবিনের সম্পূর্ণ সব বিবরণগুলি দেওয়া আছে। এগুলি তোমরা বাসায় বসে সুন্দর মতো পড়বা। এই আজকে ক্লাস এই পর্যন্তই শেষ। তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আচ্ছা, এ পর্যায়ে তোমাদের ক্লাস হইতেছে বাংলা তৃতীয় জামাত। গত সপ্তাহে তোমাদের বাংলা শিট থেকে আমি অল্প কিছু পড়া বুঝিয়ে দিয়েছিলাম। তো তোমরা এর মধ্যে অবশ্যই জানো যে তোমাদের 25 তারিখ পরীক্ষার খাতা দেওয়া হবে, অতএব 27 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো এর আগে আমাদের আর ক্লাস হবে না, এটাই পরীক্ষার আগে শেষ ক্লাস। তো আমি এই ক্লাসে সবগুলো পড়া একসাথে বলে দিচ্ছি। আচ্ছা, প্রথমে শব্দার্থ। প্রশংসা। প্রশংসা অর্থ গুণগান, বানান করে করে পড়তে হবে। গস্কর গু ন, মূর্ধন্য ন, খেয়াল করতে হবে, মাত্রা নেই। প্রশংসা অর্থ গুণগান। ধূসর, ছাই রং। তাওফিক শক্তি, বিশ্বাস, ভরসা। মস্তক মাথা, আদর্শ নমুনা, সতত সর্বদা, প্রথা রেওয়াজ, ধাত্রী ধাই, ফন্দি ষড়যন্ত্র, অনন্ত অশেষ, মহান উদার, পরিতাপ দুঃখ, উপাধি লকব, কুমুদ শালুকফুল, দরজা। এখানে 10টার বেশি আছে, পরীক্ষা 10টা আসবে, কমও আসতে পারে। যাই হোক, সবগুলো ভালোভাবে মুখস্থ করবা। তারপরে আছে তোমাদের কবিতা। কবিতা, কবির নাম সহ আলোর ভোর। কবিতাটি 8 লাইন, ভালো করে খেয়াল করবা। 8 লাইন। কয় লাইন? 8 লাইন ভালোভাবে মুখস্থ করতে হবে। দাড়ি কমা সহ বইতে যেভাবে লেখা আছে হুবহু তেমনই হইতে হবে। তারপরে যাব ছোট প্রশ্নে। 6 পৃষ্ঠার ক থেকে চ।
এর মধ্যে আমি অনেকের থেকে শুনেছি যে আমি ছোট প্রশ্নগুলো দেইনি, অনেকে কমপ্লেন করছে, তো আমি বলে দিই সংক্ষেপে। ছোট প্রশ্ন 6 পৃষ্ঠার ক থেকে চ। আমি নিচে লিখেও দিয়েছি বাংলা সহায়ক, অর্থাৎ নোট, তোমাদের ছোট একটা নোট বই আছে নীল কালার, সেটা থেকে শিখে নিবে। তাও আমি বলে দিই সংক্ষেপে যতটুকু সহজ হয়। সকল ইবাদত কার জন্য? উত্তর, সকল ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য। খ, ইমানের রকম কয়টি? ইমানের রকম 6টি। 6টি ধারাবাহিকভাবে নোটে দেওয়া আছে, শিখে নিবা। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহ, তারপরে তোমার আসমানি কিতাবের উপর বিশ্বাস স্থাপন করা, তারপরে কিয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করা, তাকদীরের উপর বিশ্বাস স্থাপন, এভাবে 6টা দেওয়া আছে, সংক্ষেপে 6টা শিখে নিবা। তারপরে ফেরেশতাদের মাঝে অন্যতম ফেরেশতাদের নাম বলো। অন্যতম ফেরেশতা হলেন 4 জন, জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, থার্ড হযরত মিকাইল আলাইহিস সালাম, এবং শেষ 4 নম্বর হলেন হযরত আজরাইল আলাইহিস সালাম। এই হলো 4 জন। বিশেষভাবে উল্লেখযোগ্য আসমানি কিতাব কয়টি ও কী কী? 4টি। তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, এই 4টি। তারপরে ভালো কাজের জন্য পুরস্কার দেওয়া হবে, কিন্তু মন্দ কাজের জন্য কী দেওয়া হবে? মন্দ কাজের জন্য শাস্তি দেওয়া হবে, আমরা সকলেই জানি। আকাশ পাতাল চন্দ্র সূর্য এগুলো কিসের নিদর্শন? একমাত্র আল্লাহ তাআলার রহমত অথবা নিদর্শন। তারপরে তোমাদের প্রশ্ন আসে 13 পৃষ্ঠার গ থেকে চ। 13 পৃষ্ঠা কোথায়? গ, নবীজির পিতার নাম কি? নবীজির পিতার নাম আব্দুল্লাহ। তিনি কখন ইন্তেকাল করেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে থাকা অবস্থায় তার পিতা ইন্তেকাল করেন। তারপরে ঘ, নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ইন্তেকালের পর তার অভিভাবক হন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের ইন্তেকালের পর তার অভিভাবক হন তার দাদা আব্দুল মুত্তালিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘ থেকে চ পর্যন্ত আরবের লোকেরা তাকে কি বলে ডাকতো? আরবের লোকেরা তাকে আল আমিন বলে ডাকতো। মাঝখানে যে আছে, উটা বড় প্রশ্ন, দেখো বড় প্রশ্ন তারপরে লেখা আছে, সেটা থেকে শিখে নিবা। তারপরে 20 পৃষ্ঠার ক থেকে 20 পৃষ্ঠা ক থেকে ক, খলিফা কাকে বলে? নবী, এই প্রথম পৃষ্ঠা দেখো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর যে কজন সাহাবী নবীর তরিকায় মুসলিম জাহান পরিচালনা করেছেন তাদেরকে খলিফা বলে। হযরত আবু বকরের জন্ম তারিখ কত? হযরত আবু বকরের জন্ম তারিখ কত? তিনি বনু তাইশ গোত্রে 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার উপাধি কি? এই উপাধি তাকে কে দিয়েছেন? তার উপাধি কোথায়? তার এখানে এই পৃষ্ঠায় আছে, 18 পৃষ্ঠায়। প্রশ্ন হচ্ছে তার উপাধি কি? এই উপাধি তাকে কী দিয়েছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি হচ্ছে সিদ্দিকে আকবর, আর এই উপাধি দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, গ, ইসলামের প্রথম খলিফার নাম কি? ইসলামের প্রথম খলিফার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আর একটা আছে, তিনি কতদিন খেলাফতের দায়িত্ব পালন করেন? এই মহান সাহাবী দীর্ঘ 62 কোথায় 2 বছর 3 মাস। কত বছর? 2 বছর 3 মাস খেলাফতের দায়িত্ব পালন করেন। তারপরে যাব 26 পৃষ্ঠার ক, খ, ঘ, চ, ছ। 26 পৃষ্ঠায় চলে যাই আমরা। এই কোথায়? ক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় কত সালে জন্মগ্রহণ করেন? প্রথমে যাই, পবিত্র মক্কা নগরীতে। কোথায়? পবিত্র মক্কা নগরীতে। কত খ্রিস্টাব্দে? 582 অথবা 83 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন কুরাইশ বংশে। একটু খেয়াল করলে কিন্তু হয়ে যায়। ইসলাম গ্রহণের পূর্বে তিনি কী ছিলেন? ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইসলামের ঘোরতর দুশমন ছিলেন।
কী কারণে তার মানসিক পরিবর্তন ঘটে? তার বোনের কোরআন শরীফ তিলাওয়াত শুনে। ঘ, ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি কি করতেন? ক্ষুধার্ত শিশুর কান্নার আওয়াজ শুনে তিনি তার নিজ কাঁধে আটার বস্তা বহন করে নিয়ে যেতেন। তারপরে চ, তিনি কত সময়কাল খেলাফতের দায়িত্ব পালন করেন? তিনি দীর্ঘ 10 বছর। আবার শুনি, তিনি দীর্ঘ 10 বছর 2 মাস শাসনকার্য পরিচালনা করেন। তারপরে লাস্ট 6 নাম্বার, কত সালে মৃত্যুবরণ করেন? তার জীবনকাল কত? তিনি 645 খ্রিস্টাব্দে শাহাদাত লাভ করেন। তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল 63। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আচ্ছা, তাহলে আমরা সামনে চলে যাই। সামনে বড় প্রশ্ন বলে দেওয়ার কিছু নেই। বড় প্রশ্ন সবগুলো লেখা আছে, 3টা আছে, সবগুলো শিখে নিবা, সহজ একেবারে। এই গেল গত সপ্তাহের পড়া। এই সপ্তাহে সামনে যাই। বাক্য গঠন 5টা দেওয়া আছে, 5টার 5টাই মুখস্থ করতে হবে। 1, পরামর্শ। একেবারে সংক্ষিপ্ত বাক্য দিয়েছি যাতে করে সবাই ভালোভাবে মুখস্থ করতে পারো। পরামর্শ দিয়ে বাক্য কী হবে? ভালো কাজে পরামর্শ নাও। ইসলাম সাম্যের ধর্ম। মুক্তি, আমরা দোজখ থেকে মুক্তি চাই। খলিফা, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহস, জিহাদ করতে খুবই সাহস রাখতে হয়। তারপরে চলে যাব 9 পৃষ্ঠার 3 নং শূন্যস্থান। 9 পৃষ্ঠার 3 নং, 16 পৃষ্ঠার 5 নং, 23 পৃষ্ঠার 2 নং, 29 পৃষ্ঠার 3 নং। শীটের মধ্যে পৃষ্ঠা নাম্বার উল্লেখ করে সংক্ষিপ্তভাবে দিলাম। বিষয়টা বেমানান, তাও আমি বলে দিই কেন দিয়েছি। বই দেখলেই তোমরা বুঝতে পারবা। প্রথমটা হচ্ছে 9 পৃষ্ঠার 3 নং। 9 পৃষ্ঠার শূন্যস্থান হচ্ছে কবিতা থেকে। যার কবিতা মুখস্থ সে শূন্যস্থান এমনিতেই লিখতে পারবা। শূন্যস্থান কোথায়? যে নিচে শূন্যস্থান পূরণ করি 9 পৃষ্ঠার। যিনি সকলের কল্যাণ ও সমৃদ্ধি চান, এখান থেকে 4 লাইন। 16 পৃষ্ঠার 5 নং, সেটা হয়তো কবিতা থেকে, একটু দেখে নিই। সেটাও শূন্যস্থান কবিতা থেকে। যার কবিতা যত ভালোভাবে মুখস্থ হয়েছে সে শূন্যস্থানগুলো তত ভালোভাবে লিখতে পারবা। এভাবে 23 পৃষ্ঠা 29 পৃষ্ঠাগুলো শিখে নেবা। তারপরে যাব বিপরীত শব্দ। বলে দেওয়া লাগবে বিপরীত শব্দ, বলে দিই। মানুষ, অমানুষ, আদেশ নিষেধ, দিবস রজনী, সুখ দুঃখ, সুন্দর কুৎসিত, উচ্চ নিম্ন, আপন পর, ধনী গরিব, বিশ্বাস অবিশ্বাস, বিশেষ সাধারণ, জীবিত মৃত, আকাশ পাতাল, দুনিয়া আখিরাত, সাদা কালো, দিন রাত। তারপরে যাব ব্যাকরণ। তোমাদের বইয়ের শেষ আরেকটা চ্যাপ্টার থাকে ব্যাকরণ। ভাষা কাকে বলে? 69 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 69 পৃষ্ঠা। এই প্রথমে পরিচয় চাওয়া হয়েছে কার? ভাষা কাকে বলে? যে সকল অর্থবোধক শব্দ ব্যবহার করে মানুষ মনের ভাব প্রকাশ করে তাকে বলে ভাষা। তারপরে যাব 2, বাংলা ভাষা কাকে বলে? বাংলা ভাষা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী আরও কিছু এলাকার লোকজন যে ভাষায় কথা বলে সেটা বাংলা ভাষা। এইটুকু লিখলে বাংলা ভাষার পরিচয় হয়ে যাবে। লাস্ট যে পড়াটা থাকে সেটা হলো সাধারণ জ্ঞান। প্রত্যেক ভিডিওতে একই কথা বলতেছি, সাধারণ জ্ঞান 1 থেকে 9 পৃষ্ঠা পর্যন্ত প্রশ্ন উত্তর লেখা থাকবে। যারা আগের ক্লাসগুলো দেখছো, আগের যে বছরগুলো পরীক্ষা গেছে সেগুলো তোমরা জানো সাধারণ জ্ঞান কিভাবে পরীক্ষা হয়। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সকলেই ভালোভাবে প্রিপারেশন নিবা। সামনে তোমাদের যে পরীক্ষা আছে সেজন্য দেখা হবে সামনের ক্লাসে, অর্থাৎ পরীক্ষার পরে নতুন কোনো বিষয়, নতুন কোনো ক্লাস। সে পর্যন্ত সবাই ঘরে থাকবা, সুস্থ থাকবা এবং শেষ হিট দ্য লাইক বাটন অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ার বরকতে আজ পর্যন্ত আল্লাহ আমাকে ভালো রেখেছেন। সম্মানিত সুধী, বিশেষ একটি ঘোষণা আছে।
সর্বপ্রথম ঘোষণাটি দিয়ে নেই। আলহেরা নুরানি কিন্ডারগার্টেন ও হিপস মাদ্রাসার সকল ছাত্রছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 25/6/2020 ইং তারিখ রোজ বৃহস্পতিবার প্রথম সাময়িক পরীক্ষার খাতাপত্র ও প্রশ্নপত্র মাদ্রাসা অফিস কক্ষ থেকে প্রদান করা হইবে। অতএব 25/6/2020 ইং তারিখে অবশ্যই সকাল 9টা থেকে দুপুর 1 ঘটিকার মধ্যে অফিস কক্ষ থেকে সংগ্রহের জন্য বিশেষভাবে অনুরোধ করা গেল। পরীক্ষার ফি 100 টাকা অবশ্যই সঙ্গে আনিবেন। পরীক্ষার ফি 100 টাকা অবশ্যই সাথে করে নিয়ে আসিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সোনামণিরা, এবার অঙ্কের দিকে যাই আমরা। হ্যাঁ, আমরা প্রশ্নের অঙ্কগুলো একটু করিয়ে দেই। যে নিয়মের এক একটি নিয়ম থেকে এক একটা অঙ্ক আমরা করিয়ে দিচ্ছি, আপনারা একটু লক্ষ্য করবেন। অভিভাবকরা সুন্দর করে এক একটা অঙ্ক যখন করাবেন তখন অবশ্যই আপনারা 3-4 বার একসাথে একটা অঙ্ক 3-4 বার করে করাবেন। আশা করছি ইনশাআল্লাহুল আজিজ ওদের স্মৃতিতে মোটামুটি ধারণ করবে। তো এখন যে অঙ্কটা করব, অঙ্কটা হচ্ছে প্রশ্নমালা 5-এর অঙ্ক নাম্বার হচ্ছে 10। তোমাদের বাগানে পেয়ারা গাছে যদি 375টি পেয়ারা থাকে, তা থেকে 95টি পেয়ারা তোমাদের প্রতিবেশীদের দিলে গাছে আর কতটি পেয়ারা থাকবে বিয়োগ। লিখতে পারি আমরা একদম সাধারণ ভাষায়। অঙ্ক নম্বর 10 প্রশ্নমালা 5 বা অনুসরণী 5, যাই হোক। লেখা আছে গাছে পেয়ারা আছে 375টি। হ্যাঁ, লিখতে পারি আমরা গাছে পেয়ারা আছে 375টি। প্রতিবেশীকে দিল প্রতিবেশীকে দিল 95টি। এখন প্রশ্ন হচ্ছে গাছে পেয়ারা কতটি পেয়ারা থাকবে। তাহলে গাছে পেয়ারা থাকবে বিয়োগ, যেহেতু 5 থেকে 5 গেলে থাকে 0, 9 আছে কত হলে 7 হয় না। উপরের সংখ্যা ছোট হলে নিচের সংখ্যা বড় হলে মনে মনে কি 1 ধরতে হয়। 9 আছে কত হলে 17 হবে। 9 10 11 12 13 14 15 16 17 কত 8। মাশাআল্লাহ। তাহলে 1 যে ধান নিলাম 1 ফেরত দিলাম, 1 আছে কত হইলে 3 হবে 2। তাহলে 280টি পেয়ারা থাকবে। গাছে আর কতটি পেয়ারা? তাহলে গাছে পেয়ারা আছে 375টি, প্রতিবেশীকে দিল 95টি। তাহলে গাছে পেয়ারা থাকবে 280টি। সম্মানিত সুধী, আমরা একটু তাহলে গুণের দিকে যাই। গুণের অঙ্ক এই একই রকম অনেকগুলো অঙ্ক। তো আপনারা বারবার এই অঙ্কটা করাবেন, রিহার্সাল করাবেন, অবশ্যই ভালো করে বাচ্চাদের দেখাবেন এবং খাতায় উঠাবেন। এভাবে ভালো করে দেখে নিন। আচ্ছা, এখন প্রশ্নমালা 6 অনুসরণী 6 অঙ্ক নাম্বার 9 নম্বর অঙ্কটা একটু করিয়ে দেব। যেহেতু সবই এক নিয়মের, এই জন্য আশা করি ভালো হবে সবার জন্যই।
প্রত্যেক থেকে এক একটা নমুনা আমি করিয়ে দিচ্ছি যাতে আপনাদের জন্য করতে ভালো হয়। এখানে আছে একটি গাড়ি ঘন্টায় 56 কিলোমিটার যায়, 15 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে? সোজা অঙ্কটি, গাড়িটি ঘন্টায় 65 কিলোমিটার যায়, 65 ঘন্টায় যায়, ঘন্টায় যায়, গাড়িটি ঘন্টায় যায় 65 কিলোমিটার, কিমি সংক্ষেপে কিলোমিটার। তাহলে অতএব গাড়িটি 15 ঘন্টায় যায় 65 গুণ 15 কিমি সমান কত হয়? আমরা একটু রাফ করে দেখাই, তাহলে বুঝতে আরও সোজা হবে। 65 লক্ষ্য করুন, 65 গুণ 15, 5 5 25, 5 হাতে আমার 2, 5 6 30, 30 আর 2 32, এক ঘর ক্রস। তাহলে 5 অক্ষে 5, 6 অক্ষে 6, যোগ করি। আমরা জানি ভাগের সহায়ক বিয়োগ আর গুণের সহায়ক যোগ। 5 আর 2 7, 6 আর 3 9, 975 অবশ্যই, হ্যাঁ 975 কিমি। সুন্দর করে একটু লক্ষ্য করেন সকলে। তাহলে গাড়িটি 15 ঘন্টায় যায় 975 কিলোমিটার। আসো বন্ধুরা, আমরা একটু ফাঁকে বিয়োগ রেখে আসছি, একটু বিয়োগের দিকে যাই। বিয়োগগুলা, এই অঙ্কটা সুন্দর করে লিখবেন, সুন্দর করে দেখবেন। যেহেতু পরীক্ষার আগে এটা শেষ ক্লাস, অতএব আমি পূর্ণ নমুনায় দেখিয়ে দিচ্ছি, সুন্দর করে সকলে একটু লক্ষ্য করবেন এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমরা করিয়ে দিচ্ছি, সকলে সুন্দর করে দেখবেন। কোনো প্রশ্নমালা অনুশীলনী 4-এর অঙ্ক নম্বর 6। কোনো এক ব্যক্তির বর্তমান বয়স 75 বছর, 25 বছর পূর্বে তার বয়স কত ছিল? তাহলে লিখতে হবে বর্তমান বয়স 75 বছর, 75 বছর। সোনামণির সুন্দর করে উঠাও। অতএব 25 বছর পূর্বে তার বয়স কত ছিল? লিখতে হবে সুতরাং 25 বছর পূর্বে তার বয়স ছিল যেহেতু এটা অন্য নিয়মের, এই জন্য করেই দিলাম 75 বিয়োগ 25 বছর। 5 থেকে 5 গেলে থাকে 0, 2 আছে কত হলে 7 হবে 5 বছর। অতএব 50 বছর, 25 বছর পূর্বে তার বয়স ছিল 50 বছর। 3 নিয়মের 3টে করাইছি এবং এর আগের নিয়মের 2টা অঙ্ক করানো আছে। তো সুন্দর করে অঙ্কগুলো দেখবেন এবং নামটা অবশ্যই আপনারা অনুগ্রহপূর্বক নামটা অবশ্যই 18 ঘর পর্যন্ত সুন্দর করে মুখস্থ করবেন। তো আসেন আমরা একটু ইংরেজি ক্লাসের দিকে যাই। সোনামণিরা, ইংরেজি ক্লাসে এর আগে তোমরা শব্দ গঠনগুলো তোমাদের পড়া দেওয়া হয়েছিল, আশা করি সকলের পড়া হয়েছে। এরপরে বাংলা থেকে ইংরেজি, তারপর কবিতা আছে 2 রঙে। কবিতাটা সুন্দর করে মুখস্থ করবে, কারণ এটা পরীক্ষা আসবে। পরীক্ষা লিখতে হবে, একটাই কবিতা দেওয়া আছে, একটাই আসবে।
তারপর এখানে বাংলা থেকে ইংরেজি অনুবাদ আবার ইংরেজি থেকে বাংলা স্যারে তোমাদের এগুলো সবগুলো পড়াইছেন। তারপরে এখানে শুধু নমুনা দেখানো বাকি ছিল, বাক্য গঠন। হ্যাঁ, আর এখানে এলোমেলো সাজানো থেকে এই দুইটা আমি এগুলো আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো আমরা দেখি 7 নাম্বারটা আগে একটু লক্ষ্য করি। 7 নাম্বারে এলোমেলো করা আছে, আমরা এলোমেলোটাকে আমরা সাজিয়ে লিখি। এলোমেলোটা আমরা সাজিয়ে লিখি। শি হ্যাজ এ বার্ড, এখানে দেওয়া আছে হ্যাজ এ শি বার্ড। এখানে 3 নাম্বারটা আমরা নমুনা দেখিয়ে দিচ্ছি, শুধু আপনারা ঠিক করে নেবেন। নাম্বার 3 দেওয়া আছে এখানে। এখানে আমরা লিখব শি হ্যাজ এ বার্ড। সে BIRD বার্ড। আবার আছে ইট রাইস উই, এখানে হবে নাম্বার 6 উই ইট রাইস। আবার আছে রিড ইন ক্লাস 3, এখানে নাম্বার 7, এখানে হবে আই রিড ইন ক্লাস 3। তারপর বা মামুন ইজ হু, এখানে হু ইজ মামুন। সোজা আমি নমুনা দেখিয়ে দিচ্ছি। WH হু ইজ মামুন, MAMUN মামুন। তারপরে মুন থেকে মুন গিভ আস লাইট, মুন আমাদের আলো দেয়। এখানে আমরা নমুনা দেখিয়ে দিচ্ছি এটাগুলোরও কিভাবে বাক্য গঠন করবেন আপনারা। স্যার অবশ্যই ক্লাসে আপনাদের পড়াইছে। তাহলে মুন, এখানে আছে মুন MOON, মুন গিভ GIV গিভ আস আস লাইট LITE লাইট, গিভ আস লাইট। তারপরে কোরআন, তারপরে আছে লাইফ, তারপর বার্ড, শি হ্যাজ এ বার্ড, যেমন BIRD বার্ড। এখানে আপনি লিখতে পারেন শি হ্যাজ এ বার্ড। আবার আছে ওয়ার্ড, এখানে লিখতে পারেন ওয়ার্ড আল্লাহস ওয়ার্ড, ALLAS আল্লাহস ওয়ার্ড, WORD ওয়ার্ড। এই অনুযায়ী সুন্দর করে সকলে ভালো করে পড়বেন। আশা করি ইনশাল্লাহ শুরু থেকে সুন্দর করে ভালো করে পড়বেন এবং প্রিপারেশন সুন্দর করে নেবেন, যেহেতু প্রথম সাময়িক পরীক্ষার আগে এটাই শেষ ক্লাস। তো সকলেই সুন্দর করে পড়াশোনা করবেন, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 25 তারিখ অবশ্যই খাতাপত্র নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।